আজকের এই ভিডিও শুরুতে আমি তোমাকে কোনো সান্ত্বনা দিতে আসিনি। আমি জানি তোমার কলিজার ভেতরটা এখন যে কেউ যেন ধারালো ছুরি দিয়ে ফলাফালা করে দিচ্ছে। যাকে তুমি নিজের থেকেও বেশি বিশ্বাস করেছিলে, যার জন্য তুমি নিজের সবটুকু উজাড় করে দিয়েছিলে, সেই মানুষটা আজ তোমাকে অবহেলা করছে, তোমাকে অপমান করছে, কিংবা তোমাকে একলা ফেলে চলে গেছে। আরও কত কি খারাপ করেছে আমি জানি না। কত খারাপ করতে পারে একটা মানুষ, সেটা মানে কি বলবো, তুমিই ভালো বোঝো। আর তুমি তুমি কি করছো? রাতের অন্ধকারে বালিশে মুখ গুজে ডুকরে ডুকরে কাঁদছো, বারবার তার দেওয়া মেসেজগুলো পড়ছো, তার দেওয়া কষ্ট পেয়ে আর্তনাদ করছো আর ভাবছো আমার সাথেই কেন এমন হলো, আমার সাথেই কেন এমন হলো। চুপ থাকো বন্ধু, একদম চুপ, একদম চুপ। একটু কি বলবো, চোখের জল ফেলবে না, একটুও চোখের জল ফেলবে না, কারণ তোমার এই চোখের জল তার কাছে এখন সস্তা জল ছাড়া আর কিছুই নয়। তুমি কাঁদছো মানে তুমি তাকে বুঝিয়ে দিচ্ছ যে সে তোমাকে নিয়ন্ত্রণ করতে পারে, সে তোমাকে কষ্ট দেওয়ার ক্ষমতা রাখে। তুমি বুঝিয়ে দিচ্ছ। তুমি কি আসলেই চাও যে সে তোমার ওপর এই ক্ষমতাটা ধরে রাখুক? তাই আজকের ভিডিওতে আমি তোমাকে এমন এক আয়নার সামনে দাঁড় করাবো যেখানে তুমি নিজের আসল শক্তি দেখতে পাবে। কেউ তোমাকে কষ্ট দিলে লুকিয়ে না কেঁদে এমন 5টি কাজ করতে বলবো তোমাকে, যা করলে, লিখে নাও বন্ধু, লিখে নাও, সে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে, ছাই হয়ে যাবে। সে ভাবতেও পারবে না যে তুমি এই ধ্বংসস্তূপ থেকে কিভাবে রাজপুত্র কিংবা রাজকন্যার মতো উঠে দাঁড়াবে। আজ আজ আমি কোনো সস্তা মোটিভেশনের গল্প বলতে আসিনি। আমি কথা বলবো হাজার বছরের পুরনো চাণক্য নীতি নিয়ে, কথা বলবো রোমান সম্রাটদের স্ট্রেইক দর্শন নিয়ে এবং আধুনিক রিভার্স সাইকোলজি নিয়ে। তাই ভিডিওটি খুব মন দিয়ে শোনো, খুব মন দিয়ে শোনো। এই ভিডিওটা তাদের জন্য নয় যারা অন্ধকার মনে একটু আশার আলো খুঁজছে। এই ভিডিওটা তাদের জন্য, এই ভিডিওটা তাদের জন্য যারা অন্ধকার মনে একটু আশার আলো খুঁজছে। আমি গ্যারেন্টি দিচ্ছি ভিডিওর শেষে তুমি যখন উঠে দাঁড়াবে তখন তোমার ভেতরের মানুষটা বদলে যাবে। তাই আজকের এই ভিডিওটি দেখে কমেন্ট করবে, অবশ্যই তোমরা কমেন্ট করবে ভিডিওটি কেমন লাগছে। তো চলো বন্ধু, একদম বিশ্লেষণের গভীরে যাই। তো তোমাকে আমি বোঝাবো কেন এই কষ্টটা হচ্ছে এবং তার কি অমোঘ অস্ত্র 5টা ব্যবহার করতে পারো। তো বন্ধু, একটা বাস্তব উদাহরণ দিই। ধরো তোমার হাতে একটা জ্বলন্ত কয়লা আছে, কয়লাটা তোমাকে পুড়িয়ে দিচ্ছে, যন্ত্রণায় তুমি ছটফট করছো। এখন তুমি যদি জিজ্ঞেস করো কয়লাটা কেন আমাকে পোড়াচ্ছে, তবে কি তবে তার উত্তরটা কি হবে? কয়লার ধর্মই তো হলো পোড়ানো, কিন্তু তুমি কেন সেটাকে হাত দিয়ে ধরে আছো বলো? তাই কয়লাটাকে কি করতে হবে? তোমাকে ছুঁড়ে ফেলে দিতে হবে। আমরা যখন কাউকে ভালোবাসি আমরা ধরে নেই সেও আমাদের একইভাবে ভালোবাসবে। চাণক্য বলেছিলেন অতিরিক্ত সরলতা বা বিশ্বাস সবসময় বিপদের কারণ হয়। তুমি তাকে বিশ্বাস করে নিজের জীবনের চাবিকাঠি দিয়ে দিয়েছো, আর সে সেটা দিয়ে তোমার বুকটা লক করে দিয়েছে। সমস্যাটা তার নয়, সমস্যাটা তোমার প্রত্যাশায়। সাইকোলজিতে বলে যে মানুষটা তোমাকে কষ্ট দিচ্ছে সে অবচেতন মনে চায় তুমি রিয়াক্ট করো, তুমি কান্নাকাটি করো, তাকে গালি দাও বা তার পায়ে ধরো। তুমি যখনই সেটা করো সে তখনই নিজেকে উইনার বা বিজয়ী মনে করে। তোমার কান্না তার ইগো বা অহংকারকে আরো 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 বাড়িয়ে দেয়। সে মনে মনে হাসে আর ভাবে, দেখেছো আমি ওকে কতটা সহজে ভাঙতে পারি। তৃতীয়, স্টয়িক দর্শনের মহান রাজা মার্কস অ্যারেলিয়াস বলেছিলেন মানুষের সুখ বা দুঃখ তার বাইরের ঘটনার ওপর নির্ভর করে না, নির্ভর করে সে ঘটনাকে কিভাবে দেখছে তার উপরে। সে তোমাকে কষ্ট দিয়েছে বলে তুমি কি খারাপ হতে হয়ে গেছো? না। তোমার হিরে যদি কেউ কয়লা মনে করে ফেলে দেয় তবে তাতে হীরের মান কমে কমে না, বরং ওই মানুষটার জহুরি হবার যোগ্যতার ঘাটতি রয়েছে। কি বললাম? তাহলে বন্ধু, এবার আসি আসল অ্যাকশানে। লুকিয়ে কাঁদা বন্ধ করো এবং এই 5টি পয়েন্ট নিজের মগজে গেঁথে নাও, তাহলে কোনো দিন সে তোমাকে আর কষ্ট দিতে পারবে না এবং যে মানুষটা তোমাকে কষ্ট দিয়েছে সে জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে, ছারখার হয়ে যাবে। তাই প্রথম পয়েন্ট, প্রথম কাজ কি করবে? রিভার্স সাইকোলজির সবচেয়ে বড় অস্ত্র হলো দ্য নো কন্ট্যাক্ট রুল। কেউ তোমাকে কষ্ট দিলে মানুষ আশা করে তুমি তাকে কৈফিয়ত চাইবে, তুমি সেটা করবে না। তুমি একদম হুট করে ভ্যানিশ হয়ে যাবে। কোনো ঝগড়া নাই, কোনো ব্লক নয়, কোনো আনব্লক খোলা নাই, জাস্ট নীরবতা, একদম নীরবতা। চাণক্য বলেছিলেন সাপের যদি বিষ নাও থাকে তবে তাকে ফনা তুলে এমন ভান করতে হয় যেন সে বিষধর। তোমার নীরবতা হবে সেই ফনা। সে যখন দেখবে তুমি তাকে কোনো পাত্তাই দিচ্ছ না সে পাগল হয়ে যাবে, পাগল হয়ে যাবে এটা ভেবে যে ও কি আমাকে ছাড়াই ভালো আছে, ও কি আমাকে ভুলে গেল। মনে রাখবে অভাব মানুষের মূল্য বাড়ায়। কি বললাম? অভাব মানুষের মূল্য বাড়ায়। দ্বিতীয় যে কাজটা করবে, কি করবে?
একদম নিজের জীবনের সবথেকে বড় সাফল্য ছিনিয়ে আনবে। এই কথাটা হয়তো তুমি মানতেই চাইবে না, কিন্তু এটাই সত্য। পৃথিবীর সফল মানুষের পেছনে ছোটে, পৃথিবী সফল মানুষের পেছনে ছোটে। আজ তোমার পকেটে টাকা নেই বা তোমার ক্যারিয়ারের কোনো পরিচয় নেই বলে লোকে তোমাকে অবহেলা করার সাহস পাচ্ছে। মন দিয়ে শোনো বন্ধু, জিমে যাও, নিজের শরীর বানাও, দিনরাত এক করে পড়াশোনা বা কাজ করো, এমন এক জায়গায় নিজেকে নিয়ে যাও যেখানে যেতে গেলে তাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। সে যেন সোশ্যাল মিডিয়ায় বা নিউজ পেপারে তোমার উন্নতির খবর দেখে জ্বলে পুড়ে মরে, যখন সে দেখবে যাকে সে মাটি মনে করে মারিয়ে গিয়েছিল আজ সে আকাশের ধ্রুবতারা হয়ে গেছে। বিশ্বাস করো বন্ধু, তার থেকে বড় কষ্ট সে আর কোনো দিন পাবে না, কোনো দিন পাবে না। তৃতীয় কাজ কি করবে? অনেকে কি করে জানো? অনেকে কি করে জানো? কষ্ট পেলে বিরহের স্ট্যাটাস দেয়, স্যাড স্ট্যাটাস দেয়, দুঃখের গান শুনে নিজেই কেঁদে ভাসিয়ে দেয়। এটা সব থেকে বড় ভুল, সব থেকে বড় ভুল। তুমি সোশ্যাল মিডিয়ায় দেখাও যে তুমি লাইফ এনজয় করছো, এটা দেখাও। তুমি নতুন বন্ধুদের সাথে ছবি দাও, ঠিক আছে, ঘুরতে যাওয়ার ছবি দাও, হ্যাঁ, তবে হ্যাঁ, এটা যেন তাকে দেখানোর জন্য নাটক মনে না হয়। নিজের ভেতরে সত্যিকারের আনন্দ খুঁজে নাও। সাইকোলজি বলে মানুষ যখন দেখে তার ছেড়ে যাওয়া মানুষটি তাকে ছাড়াই দ্বিগুণ সুখে আছে, তখন তার ভেতরে এক ধরনের হীনমন্যতা তৈরি হয়। আর এটাকেই বলা হয় ফোমো বা ফিয়ার অফ মিসিং আউট। সে ভাববে আমি কি ওর জীবনে কিছুই ছিলাম না যে ও এত খুশি হচ্ছে। চতুর্থ কাজ কি করবে? নিজেকে ভালোবাসো এবং আত্মসম্মানটা ফিরিয়ে আনো। স্ট্রিক দর্শনের আরেকজন বড় জ্ঞানী এপিকটেটাস বলেছিলেন, মানুষ ততক্ষণ পর্যন্ত স্বাধীন নয় যতক্ষণ সে নিজের মনের ওপর নিয়ন্ত্রণ না পায়। তুমি কি জানো কষ্ট তোমাকে কেন ভাঙতে এসেছে? তোমাকে এটা বোঝাতে এসেছে যে তুমি নিজেকে কতটা অবহেলা করছো। আজ থেকে প্রতিজ্ঞা করো, নিজের শরীর, নিজের মন এবং নিজের মা বাবার চেয়ে বেশি কাউকে গুরুত্ব দেবে না। কাউকে গুরুত্ব দেবে না। কাকে কাকে বললাম? নিজের কাজ, নিজের শরীর এবং নিজের মা বাবার চেয়ে কাউকে বেশি গুরুত্ব দেবে না। তুমি যখন নিজের সম্মান, মানে নিজেকে সম্মান করতে শুরু করবে, পৃথিবী তোমার পায়ে লুটোপুটি খাবে। আর একদম শেষ কাজ, খুব গুরুত্বপূর্ণ কাজ, 5 নম্বর কাজ কি করবে? জ্বলে পুড়ে মারার চূড়ান্ত ধাপ হলো তাকে ক্ষমা করে দেওয়া। একদম তাকে ক্ষমা করে দাও না, তার কাছে গিয়ে বলবে না, নিজের মনে তাকে ক্ষমা করে দাও এবং তাকে তোমার জীবনের একটা সাধারণ ধুলোবালির মতো মনে করো। ঘৃণা করলে বা রাগ করলে তাকে গুরুত্ব দেওয়া হয়, তাই তার প্রতি কোনো ঘৃণা পুষে রাখবে না, কোনো রাগ পুষে রাখবে না। একদম তাকে মন থেকে ক্ষমা করে দাও। তোমার জীবনে তাকে একদম অদৃশ্য করে দাও। কিন্তু যদি সে তোমার কাছে কেউ না হয়ে যায় তবে তার অস্তিত্ব শেষ। বাস্তব উদাহরণ শোনো, একটা রাস্তায় যখন একটা কুকুর ঘেউ ঘেউ করে, তুমি কি তার সাথে পাল্লা দিয়ে ঘেউ ঘেউ করো? না, তুমি তাকে ইগনোর করে চলে যাও। যে তোমাকে কষ্ট দিয়েছে সে ওই ঘেউ ঘেউ করা পশুর সমান, তাই না? তাকে ইগনোর করো, তাকে তোমার স্মৃতি থেকে ডিলিট করে দাও, একদম ডিলিট করে দাও বন্ধু। তাই 5টা কাজ মন দিয়ে করো। তো ভিডিও শুরুতে তুমি তুমি ছিলে বিধ্বস্ত, কিন্তু এখন কি তুমি নিজের ভেতরে সেই আগুনটা অনুভব করতে পারছো বন্ধু? মনে রেখো, যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে তাকে পৃথিবীও নিয়ন্ত্রণ করতে পারে না। আজ হয়তো তোমার চারপাশটা অন্ধকার, কিন্তু মনে রেখো বন্ধু, আগুন দিয়ে পুড়ে যেমন খাঁটি সোনা তৈরি হয়, এই কষ্ট দিয়েই তোমার ব্যক্তিত্বের হিরে তৈরি হবে। যে তোমাকে আজ কাঁদিয়েছে, কাল সে যেন তোমার এক ঝলক হাসি দেখার জন্য লাইন দেয়। নিজেকে এতটাই উঁচুতে নিয়ে যাও যে তার যেন ঘাড় উঁচু করে তোমাকে দেখতে হয়। আর শোনো বন্ধু, আজ থেকে আর কোনো কান্নাকাটি নয়, আজ থেকে শুধুই কাজ, শুধুই কাজ, শুধুই কাজ। নিজের স্বপ্ন পূরণের লড়াই। আমি জানি তুমি পারবে, তোমার মধ্যে সেই অমিত শক্তি আছে। তাই এই কথাগুলো যদি তোমার মনের গভীরে সামান্যতম আলো জ্বালাতে পারে, তবে কমেন্ট করে জানাও যে আপনার কথাগুলো সত্যিই আমার চোখ খুলে দিল। কি লিখবে? আপনার কথাগুলো সত্যিই আমার চোখ খুলে দিল। আজ থেকে আমি নতুন আমি হয়ে ফিরবো। তোমার একটা কমেন্ট আমার মতো একজন মানুষের কাজ করার শক্তি অনেক বাড়িয়ে দেবে, কাজ করার শক্তি অনেক বাড়িয়ে দেবে। ভালো থেকো বন্ধু, নিজের খেয়াল রেখো, মনে রেখো তুমি এই পৃথিবীর সব থেকে দামি মানুষ।